বন্ধুরা, আমরা সবাই একটা চিন্তাতেই থাকি, কারণ বয়সের সাথে সাথে আমাদের স্কিনের অনেকটা পরিবর্তন চলে আসে। এরকম রুস্কো হয়ে যায়, স্কিন কালো দাগ পড়ে যায়। তারপরে সবচেয়ে বড় কথা, বয়স 30-এর ধাক্কাতে চলে গেলে আমাদের স্কিনের নিচে এরকম ঝুরির মতন চলে আসে, স্কিন কুঁচকে যায়। তো সেটিরই আজকে দারুণ একটি সমাধান নিয়ে এসেছি, যেটা তোমরা ইউজ করলে তোমাদের স্কিন হবে একদমই উজ্জ্বল ও সফট ও মসৃণ। একদমই কেউ বয়স তোমাদের ধরতেই পারবে না। তোমাদের স্কিন একদমই গ্লো থাকবে, স্কিনে কোনো ঝুরি থাকবে না, স্কিনে কোনো কালো দাগ, কোনো রোদে পোড়া দাগ থাকবে না। যদি তোমরা এই ফেস প্যাকটি সপ্তাহে 4 থেকে 5 দিন ইউজ করতে পারো, তোমরা 1 মাসের মধ্যেই তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো তোমরা দেখে নাও সম্পূর্ণ ভিডিও, আমি কি কি ইউজ করছি, কি কি লাগলো উপাদান। একদম ঘরোয়া টোটকা, মাত্র 2 টাকা জিনিস দিয়ে তোমরা এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারবে, যেটা তোমাদের স্কিনের জন্য অনেকটা ভালো, অনেকটা হেলদি, অনেকটা কার্যকরী। তোমাদের বয়স যদি থাকে 30, তাহলে তোমাদের বয়স লাগবে একদম 20-র মতন। তো 20-তে চলে আসবে তোমাদের বয়স, 20-তে চলে আসবে। তো তোমরা একবার এই রেমেডিটা ফলো করে ইউজ করো, তারপরে তোমরা রেজাল্ট পেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখে নাও কী কী লাগলো উপাদান। একটা আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটাকে গ্রেট করে তারপরে চিপে রস বের করে আমি আলুটা থেকে রসটা নিয়ে নিলাম। তো এই আলুর রস নিয়ে নিলাম 2 চামচের মতন, সেটাতে কফি যোগ করলাম, কফির সাথে চিনি দিলাম, সেটাকে ভালো করে মিক্স করতে হবে। তোমরা চাইলে চিনিটা গুঁড়া করেও দিতে পারো, আমার কাছে গুঁড়া চিনিটা করা নেই, তাই আমি আস্ত গোটা চিনিটাই দিয়ে দিলাম। গুঁড়া চিনিটা দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তো তোমরা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করো। এখানে চিনি, কফি আর আলু খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে আলুটা চিপে রস বের করে নিলাম। এতটুকুই উপাদান লাগবে আজকের ভিডিওতে। তো আমরা এই 3টা উপকরণকে ভালো করে মিক্স করে নিলাম, কফি, আলু ও আর লাগবে চিনি। তো ভালো করে এটাকে মিক্স করে রেখে দিই আমি একটু 2 মিনিটের মতন, কারণ আমার চিনিটা একটু মেল্ট হতে সময় হবে। ফেস প্যাক একদম রেডি। তো এখানে আমি আলাদা করে একটা আলু পাতলা করে কেটে রেখেছি, এটা আমার ফেসে পরবর্তী সময় কাজে লাগবে, তোমরা দেখতে পাবে। তো এখানে আমি আলুটা একটা বাটিতে রেখে দিয়েছি, যেটাতে আলুর রসটা আমি নিয়েছিলাম। আমি এখন এটা স্কিনে অ্যাপ্লাই করছি। তো ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়ে এসেছি। তোমরা প্লিজ যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেবে। তো আমি এখানে স্কিন ক্লিন করে তারপর আমি ফেস প্যাকটা ইউজ করছি। তো আমি ভালো করে ফেসে লাগিয়ে নেব, লাগিয়ে 10 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। রাখার পর আমি ভালো করে মাসাজ করব। তো আমি এখানে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা হাতে, পায়ে, গলায় যেখানে কালো দাগ সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ভালো করে আমার হাতেও অ্যাপ্লাই করে নিলাম। তো অনেকটা ছিল, তাই আমি হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এটা রাতে ইউজ করছি, দিনে হলে আমি গলায়, পায়ে সেখানেও ইউজ করতাম। তো যেহেতু আমি রাতে ইউজ করছি, তো এখন আমি হাতেই ইউজ করে নিলাম আর কি। এটা তোমরা যে কোনো টাইমে, দিনে বা রাতে, যে কোনো সময়ে তোমরা এটা ইউজ করতে পারো। এখন তো শীতকাল, স্কিন অনেকটা ড্রাই হয়ে যায়, অনেকটা রুষ্ক ভাব চলে আসে। তোমরা এটা ইউজ করলে স্কিন খুবই সফট ও মসৃণ লাগবে। তাও আমি এখানে আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে এখন আমি মাসাজ করব। তো এটা এই আলুটা দিয়ে মাসাজ করার পরেই তোমরা জাস্ট দেখবে আমার স্কিনে কতটা গ্লো চলে এসেছে। বন্ধুরা, তোমরাই দেখো আমার স্কিনটা আগে থেকে কতটা গ্লো লাগছে, কতটা সফট লাগছে, তোমরা নিজেরাই দেখো। তোমরা এটা ইউজ করে যা একটা ভালো রেজাল্ট পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, জাস্ট গ্যারান্টি দিয়ে বলছি, একটাবার ইউজ করো। তো আমি নিচে একটা বাটি নিয়েছি, না হলে জামা টামা ভরে যেতে পারে, তাই আমি নিচে বাটিটা ধরছিলাম। তো এটা আলু যে চিপে রস নিয়েছি সেটা থেকে আমি আবার নিয়ে স্কিনে অ্যাপ্লাই করছিলাম। তো সেখানে আমার রসটা মানে বেশি হয়েছিল আর কি আলুটা চিপে, তো সেই রসটাই আমি আবার ইউজ করলাম আর কি ফেসে। তো এখানে আমি নিচে তাই বাটিটা ধরলাম, আমার জামা টামা সব ভরে যাবে তাই। তো এখানে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, ভালো করে মাসাজ করছিলাম। আমি 15 মিনিটের মতন মাসাজ করে নিলাম। সম্পূর্ণ ভিডিও তো করা যায় না, অনেক লং হয়ে যেত ভিডিওটা, তাই আমি 15 মিনিটের মতো মাসাজ করে নিয়েছি। এখন আমি ভিজে একটা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করব। তোমরাই দেখো জাস্ট আমার ফেসের গ্লোটা, তোমরা দেখো জাস্ট। স্কিন হয়ে গিয়েছে কাচের মতন চকচকে ভাব, আর স্কিন থেকে যত ধুলা বালু ছিল সব কিছু স্কিন থেকে উঠে গিয়েছে আর কি বলবো, আমি তো জাস্ট ওয়াও। তো আমি ভালো করে মুখটা মুছে নিলাম ভিজে একটা টাওয়াল দিয়ে। তো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো এইটা হচ্ছে অ্যালোভেরা জেল, তোমরা চাইলে বাড়ির অ্যালোভেরা গাছ থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে এটা ছিল, আমি এটাই নিলাম। তো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম হাতের তলায়। তো এখন আমি অ্যালোভেরা জেলের সাথে কফি পাউডার মিক্স করব।
তো কফি আর অ্যালোভেরা গুণাগুণ বলে তো মানে বলার বাইরে, এদের মানে স্কিনের জন্য এতটা হেলদি, এতটা ভালো, এতটা কার্যকারী, আর মানে বলার বাইরে আর কি, কি আর বলবো। তো তোমরা মানে শুধু কফিও ফেসে ইউজ করতে পারো, শুধু জল দিয়ে। কফির অনেক গুণাগুণ, অনেক। তো তার সাথে অ্যালোভেরা অনেক গুণাগুণ। যাই হোক, অ্যালোভেরা জেল আর কফি ভালো করে মিক্স করে হাতে, তো আমি এটা স্কিনে অ্যাপ্লাই করলাম। তো স্কিনে এটা অ্যাপ্লাই করো, আমি 10 মিনিটের মতো মাসাজ করে নেব। তো ভালো করে চোখের নিচে যাদের কালি পড়ে আছে, কালো কালো হয়ে আছে ঠোঁটের নিচে, নাকের নিচে, তোমরা এইসব জায়গায় ভালো করে ইউজ করে ভালো করে মাসাজ করো। স্কিনে যতটা মাসাজ করতে পারবে স্কিন ততটা উজ্জ্বল ও ব্রণমুক্ত থাকবে, ও ট্যান কোনো মানে আসবেই না স্কিনে। তো ঝুরলি তো একদমই না। কপালের সাইডটা ভালো করে মাসাজ করার চেষ্টা করো। তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করার সময় ভালো করে মাসাজ করো। মাসাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস স্কিনের জন্য। তো আমি অনেকক্ষণ লাগিয়ে মাসাজ করে নিলাম। তো নেওয়ার পরে এখন স্কিনটাকে আমি ভালো ভিজে একটা টাওয়াল দিয়ে আমি মুছবো। মুছার সাথে সাথে দেখো স্কিনে একটা আলাদা গ্লো চলে আসলো বন্ধুরা। আমি তো জাস্ট অবাক। তো আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেকটা ধন্যবাদ তোমাদের সবাইকে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও আমার এই ফেস প্যাক ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।